ওয়াশিংটনের মধ্যস্থতায় নতুন যুদ্ধবিরতির ঘোষণা এলেও থামছে না লেবাননে ইসরায়েলের হামলা। বৃহস্পতিবারও লেবাননের দক্ষিণে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সেনারা, যাতে 2 বাংলাদেশি সহ 4 বিদেশি নাগরিক আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী মার্চের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 3,500-এর বেশি মানুষ, আহত 10,000-এরও বেশি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যুদ্ধবিরতি শব্দটির অর্থ নিয়ে যেন তামাশা করছে ইসরায়েল। বলা হয়েছে লেবানন ইসরায়েল তাদের নড়বড়ে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন নেই। বৃহস্পতিবারও লেবাননের দক্ষিণে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে 2 বাংলাদেশি সহ 4 বিদেশি নাগরিক আহত হয়েছেন। এছাড়া দেশটির টাইল শহরে করা হয়েছে হামলা। চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালকে সরাসরি লক্ষ্যবস্তু না করলেও আশেপাশে একের পর এক আঘাতে আতঙ্ক ছড়ানো হচ্ছে। জীবন বাঁচানোর শেষ আশ্রয়স্থলগুলো যেন ক্রমেই যুদ্ধের ছায়ায় ঢেকে যাচ্ছে। আর এর মধ্যেই এসেছে যুদ্ধের নতুন মোড়। যুদ্ধবিরতিকে প্রহসন বলে উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি হামলা বন্ধ না হলে উত্তর ইসরায়েলও হামলার লক্ষ্যবস্তু থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন সংগঠনটির প্রধান নেতা নাইম কাশেম। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তার সরকার। যখন লেবাননে যুদ্ধের আগুন চলছে, তখন ইরানকে ঘিরে বাড়ছে অনিশ্চয়তা। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএ বলছে, সাম্প্রতিক হামলার পর থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পূর্ণাঙ্গ তথ্য তাদের কাছে নেই। ফলে তেহরান ওয়াশিংটন আলোচনার ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে নতুন প্রশ্ন। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে তেহরানের রাজপথে ঈদুল গাদির উদযাপনে জড়ো হন হাজারো মানুষ। উৎসবের পাশাপাশি সেখানে ছিল রাজনৈতিক বার্তাও। যুদ্ধ ও প্রতিরোধ মানুষকে নতুন উপলব্ধি দিয়েছে। দেশের নেতৃত্বের পেছনে মানুষ এখন আরো দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে ইরানের বিরুদ্ধে নতুন হামলার আশঙ্কা এখনও রয়েছে। ফলে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত কমার বদলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঋতু সাহা, চ্যানেল 24।